কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদীকে দে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। লা ইলাহা জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। ये दौरे अपने बराहीम की तलाश में है, सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঢালুয়া এনায়েতিয়া তাকসিসি মাদ্রাসার ময়দানে আল্লামা এনায়েতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর এর ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কিরাম, তোলাবায়ে আযম, যুবক ভাইরা,
ছোট্ট বন্ধুরা, মহল্লার আঁকাবাঁকা পথ বেয়ে আসা মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, যুবক ভাইরা, ছোট্ট বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত অপসংস্কৃতির সাইলাব থেকে মুক্ত রেখে আজকের এই পবিত্র মুহূর্তে পবিত্র জান্নাতের বাগানে পবিত্র জান্নাতি কিছু মানুষ একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। জান্নাতি কিছু মানুষ একত্রিত হয়ে জান্নাতি ভাষা মহাগ্রন্থ আল কোরআন থেকে, নবীজির সুন্নাহ থেকে শুনবার বলবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য সকলেই অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে সিংহের মতো গর্জে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে সমস্বরে সমবেত কণ্ঠে একবার বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়েন, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, জান্নাতের বাগানে যে মানুষগুলো আসে জান্নাতি নাকি জাহান্নামী? জোরে বলেন। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। মারহাবা বলেন। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি মানুষগুলো নবীজির ভাষায় জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ পড়েন, পড়েন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? যে যত খুশি হয়েছেন ততটা চিৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, জান্নাতের বাগানের জান্নাতি মানুষগুলো আমরা উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি। হতে পারি আমরা সংখ্যায় কম, কিন্তু ফজিলত আমাদের অনেক বেশি। সুবহানাল্লাহ। তো জান্নাতি মানুষগুলোর কাছে একটা আবদার জানাতে চাই। রাত গভীর হয়েছে, এখন মূলত আলোচনা করারও মুড নেই, আপনাদের শুনবারও মুড নেই। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। এখন শেষ করে দিলেই ভালো হয়, ঠিক না? কথা কন না? আমার ভাইরা, আমার বাবাজিরা, একটা মাহফিলের আয়োজন করতে গেলে আয়োজকদের কতটা কষ্ট করতে হয়। এই জান্নাতের বাগান কায়েম করতে দিনের পর দিন, রাতের পর রাত তাদের কেটে গিয়েছে, নির্ঘুম কেটেছে, টেনশন হয়েছে। লাইট কিভাবে লাগাবে, মাইক কিভাবে লাগাবে, আলোচক কিভাবে দাওয়াত দিবে, বিভিন্ন বিষয় নিয়ে তাদের টেনশন ছিল কি ছিল না? কথা বলেন না, ছিল কি ছিল না? আয়োজক যে আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগান উপহার দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আয়োজকদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো যেটা বলছিলাম, জান্নাতি মানুষদের একটু শৃঙ্খলা আছে না নাই? অল্প সময় কথা বলবো, যেহেতু সুদূর ঢাকা থেকে এসছি, আল্লাহ তাআলা এনেছেন আপনাদের এখানে। আসার কথা ছিল না, হুট করেই আসা হয়েছে। সব মঞ্জুরি কার? বলেন ভাই কার? জোরে বলবেন কার? মঞ্জুরি কার? এই তামাম দুনিয়া কার হুকুমে চলে, কার ইশারায় চলে? সকালে যখন বাসা থেকে বের হয়েছি, উত্তরাতে থাকি, তখন একটা প্ল্যান করে বের হয়েছি যে আজকে সারাদিন কি করব, কয়টার দিকে আবার বাসায় ফিরব। কিন্তু আমি আর কি প্ল্যান করেছি, তার চেয়ে মহা প্ল্যানার যিনি প্ল্যান করে বসে আছেন, সুবহানাল্লাহ পড়েন, তিনি প্ল্যান করে আমাকে আর ওদিকে যেতে দেন নাই, আমাকে এদিক থেকে এদিকেই নিয়ে এসছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সব কিছুর নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আসেন, আমরা অল্প সময় আমরা কথা বলবো, কথা শুনবে ইনশাআল্লাহ। এর মধ্যে হুজুর আসবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের কাছে একটু মিনতি জানাই, একটু আগাই আসেন, একটু সামনে আগাই আসেন।
আসেন ভাই, একটু আগে আসেন। এই যে পিছনে যারা আছেন একটু সামনে আগে আসেন, আসেন সামনে আগে আসেন, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ জোরে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, বন্ধুরা, আমরা যারা উপস্থিত হয়েছি, যে মজলিস এটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা উপস্থিত হয়েছি আর যারা হতে পারি নাই, আমাদের মধ্যে 4টা পার্থক্য আছে। কয়টা ভাই বলেন না ভাই, কয়টা? 4টা পার্থক্য আছে। মুসলিম শরীফের হাদিস, নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজির সাহাবী বর্ণনা করেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। রাওয়াহু মুসলিম। নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার বুকে যে মানুষগুলো আল্লাহকে খুশি করার জন্য রাসূলের মহব্বতে, আউলিয়া ইকরামের মহব্বতে আল্লাহর জিকিরের মজলিসে বসবে, এই উপবেশনকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা নগদ 4টা নিয়ামত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা। এই দুনিয়ার বুকে যে মানুষগুলো আল্লাহর জিকিরের মজলিসে আসবে, বসবে, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা নগদ 4টা নিয়ামত দান করবেন। 1 নম্বর নিয়ামত হলো, এই মজলিসের 4 পাশ দিয়ে আল্লাহ তাআলার একদল ফেরেশতারা ঘিরে আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত হলো গাশিয়াতুহুমুর রাহমাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের মধ্যে রহমত নাজিল করতেছেন। যতক্ষণ পর্যন্ত আমরা মজলিসের মধ্যে থাকব, মজলিসের মধ্যে বসে আল্লাহর জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনবরত রহমত নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত হলো নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে শান্তি নাজিল করতে থাকবেন, শান্তি নাজিল করতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আমরা এই মজলিসে থাকব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে শান্তি নাজিল করতে থাকবেন। 4 নম্বর নিয়ামত হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই দুনিয়ার বুকে আমরা যারা আল্লাহর শরণে বসেছি, আল্লাহর জিকিরে আমরা যারা বসেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে স্মরণ করার জন্য, এই বান্দাদের জিকির করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আর একটা মজলিস কায়েম করে দিয়েছেন। দুনিয়ার মজলিসটা যতক্ষণ থাকবে, আসমানের মজলিসটা ততক্ষণ থাকবে। দুনিয়ার মজলিসটা ভেঙে দেওয়ার সাথে সাথে আসমানের মজলিসটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার ভাই?
আমরা আল্লাহর জিকির করছি। কার জিকির বলেন না ভাই, কার? আল্লাহ তাআলা এই বান্দাদের জিকির করছে, জোরে বান্না সুবহান। আমরা করছি আল্লাহর জিকির, আল্লাহ করছে বান্দার জিকির। আমরা কতটা সৌভাগ্যবান যে আমাদের স্মরণ আল্লাহ তাআলা স্বয়ং করছেন। সুবহানাল্লাহ পড়েন ভাই। খুশি না বেজার? বেশি না কম? কথা কন না। বেশি না কম? বেশি নাকি অনেক বেশি? বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন দেখেন। সবচেয়ে শ্রেষ্ঠতম নিয়ামত হলো আখিরে নবীর উম্মত আমরা হয়েছি। সুবহানাল্লাহ পড়েন। জোরে বলেন না সুবহান। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আখিরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি আমার, নবীজির উম্মত আমরা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরে নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহ আখিরে নবীর উম্মত হতে চাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে, বড় রাজি হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরে নবীর উম্মত বানিয়েছেন। অথচ সেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার জমানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদের নবুয়তের দরকার নাই, নবুয়তের দরকার নাই, আখিরে নবীর উম্মত হিসেবে আপনি কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করেছেন, আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, আখিরে নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহান। ভাই খুশি না বেজার? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, গভীর মনোযোগ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার আল্লাহর নিদর্শন সমূহ দেখার জন্য সুউচ্চ পাহাড়ের উপরে আরোহণ করলেন। পাহাড়ের উপরে সাদা শুভ্র একটি পাথর দেখতে পেলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। এত সুন্দর পাহাড়, এত সুন্দর পাহাড়ের উপরে এত সুন্দর পাথর, না জানি এই পাথরটার মধ্যে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করলেন, আল্লাহ এই পাথরটার মধ্যে কি আছে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ইশারা করে দিলেন, ওই পাহাড়ের উপরের পাথরটা ভেঙে দুই টুকরো হয়ে গেল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন ওই পাথরের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে রুকু দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিলের মধ্যে মশগুল আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায়? পাথরের মধ্যে। পাথর কোথায়? পাহাড়ের চূড়ায়। অবাক হয়ে গেলেন যে এই পাথরটার মধ্যে মানুষ কিভাবে আসলো আর এখানে ইবাদত করছে। তার পাশেই রয়েছে জান্নাতি যত সুস্বাদু খাবার, জান্নাতি মধু, জান্নাতি আনার, জান্নাতি দুধ। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? নবীজি বলেছেন, আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা মিম্মা ইয়াতলুবুল আবদ। রিজিক হলো বণ্টিত। মানুষ রিজিককে যত খোঁজে তার চেয়ে অনেক 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 গুণ রিজিক ওই মানুষটাকে খোঁজে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন একজন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, ও ভাই, তুমি এই পাথরটার মধ্যে কতদিন যাবত আল্লাহর ইবাদত বন্দেগী করছো?
কতদিন যাবত জিকির করছো, কতদিন যাবত আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিচ্ছ, কতদিন যাবত রুকু করছো, কতদিন যাবত আল্লাহ আল্লাহ জিকির করছো, আল্লাহর স্মরণের মধ্যে মত্ত আছো। লোকটা ডেকে ডেকে বললেন, ও ভাই, এখানে আমি একদিন নয়, 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, এখানে আমি 100 বছর 200 বছর নয়, 400 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে মত্ত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? কত বছর? 400 বছর। কোথায়? পাথরের মধ্যে 400 বছর ইবাদত বন্দেগী করছে, আল্লাহকে রুকু সিজদা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের মধ্যে 400 বছর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? ও ভাই বলেন না কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে আমাদেরকে এনেছেন কে? বলেন না ভাই, কে এনেছেন? আল্লাহ এনেছেন। আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সবাই তো আর নেয়ামত পায় নাই, পেয়েছে? সবাই পায় নাই, পাবেও না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, এই মানুষ তো 400 বছর যাবত ইবাদত বন্দেগী করতেছে, আমি জানি না এর চেয়ে বড় কোনো আবেদ দুনিয়াতে আছে কিনা। ও আমার আল্লাহ রাব্বুল আলামিন, এর চেয়ে বড় আবেদ যদি দুনিয়ায় থাকে, আমি তার সাক্ষাৎ চাই, আমি তাকেও দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ও ঈসা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ঈসা শুনে নাও, আখিরি জবানার পয়গম্বরের উম্মতের মধ্যে আমি এমন একটা রাত রেখে দিয়েছি, এক রাত ইবাদত বন্দেগী করলে বান্দার আমল নামায় 400 বছর ইবাদত বন্দেগীর সওয়াব লিখে দিব। কয় রাত? এক রাত। কয় রাত? এক রাত ইবাদত করলে 400 বছর ইবাদত বন্দেগীর সওয়াব। সুবহানাল্লাহ পড়েন না? আমরা হলাম সেই উম্মত, আল্লাহর কাছে কোনোদিন বলি নাই, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানান। কি ভাই বলেছি? কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ ভালোবেসেছেন, আখিরি নবীর উম্মত বানিয়েছেন। এই উম্মত হিসেবে আমাদের কিছু কাজ আছে, কিছু আমল আছে, আছে না? কতক্ষণ না ভাই, আছে না নাই? ও আমার ভাইরা, আমার বাবাজিরা, কিছু আমল আছে। নবীজির খাঁটি উম্মত হলে নবীজি যেইভাবে বলেছেন আমাদেরকে সেইভাবে চলতে হবে, নবীজির আদর্শ মোতাবেক জীবনটাকে গঠন করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে কাকে? ভালোবাসবো নবীজিকে। কাকে? কতক্ষণ না? কাকে? নবীজিকে ভালোবাসতে হবে। নবীজির ভালোবাসার নাম হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীজিকে আমরা বেশি বেশি ভালোবাসবো, জীবনের চাইতে বেশি ভালোবাসবো। দেখেন, আমরা আল্লাহকে চাই, আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে কি বলে দিয়েছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি আল্লাহর খাঁটি বান্দা হতে চাও, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবীজি আপনি বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে তোমরা নবীজির অনুসরণ করো, নবীজির আনুগত্য করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আল্লাহর মহব্বত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসবো, অনুসরণ করবো নবীজিকে। ভাই কাকে? কাকে? কথা বলেন, কাকে? কাকে? নবীজিকে ভালোবাসবো, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। কি ভাই রাজি আছি তো? হ্যাঁ, কি রাজি আছি তো ইনশাআল্লাহ? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির ঈমানই নাই যার হৃদয়ে নবীজির প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমানই নাই।
এজন্য ইমানটাকে পরিপূর্ণ করতে হলে নবীজিকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে না। মারহাবা গান। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। নবীকে শুধু ভালোবাসি, নবীকে শুধু ভালোবাসি আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। মারহাবা খান মারহাবা। মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে, বৃক্ষ রাজি ঝুঁকে পড়ে নবীর তাজিমে। মারহাবা খান। আমার ভাইরা, আমার বাবাজিরাম, আজ থেকে ১,৫০০ বছর আগে নবীজির কাছে আবু জেহেল আসছে, হাতের মধ্যে এক টুকরা পাথর নিয়ে এসে বলে, মোহাম্মদ বলো দেখি আমার হাতের মধ্যে কি আছে। মোহাম্মদ বলো দেখি আমার হাতের মধ্যে কি আছে। নবীজি আমার ডেকে ডেকে বললেন, ও আবু জেহেল, তোমার হাতের মধ্যে কি আছে আমি বলার দরকার নাই। তোমার হাতের মধ্যে যা আছে সে যদি বলে তার নাম কি, তাহলে কি তুমি ঈমান আনবে? জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনছে? আনছে? তাহলে কি তুমি ঈমান আনবে? আবু জেহেল বলল, হ্যাঁ ঈমান আনবে। একদিন কা ওয়াকিয়া, अबू जहल ने कहा, आए मोहम्मद कहा दीजिए हक के अंदर है क्या। बोलते ही कंकुरी कलेमा तो ये बोल उठी, नूरुन आला नूर, नूरुन अला नूर है, नूरुन आला नूर, नूरुन अला नूर है। मरहबा कन मरहबा। नबी जी আমার ডেকে ডেকে বলেন, আবু জেহেল, তোমার হাতের মধ্যে যা আছে সে যদি তার নাম কি সে বলে দেয়, তাহলে কি তুমি ঈমান আনবে? আবু জেহেল বললেন, হ্যাঁ ঈমান আনবো। নবীজি ইশারা করলেন, হাতের মধ্যে পাথরের টুকরার জবান খুলে গেল, সে বলা শুরু করে দিল, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। সেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবে ইনশাআল্লাহ। কি রাজি আছি? কি ভাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কিসের মাধ্যমে? মুখে মুখে ভালোবাসবো নাকি আমলের মাধ্যমে? কথা কন না। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নাহর অনুসরণ করতে হবে, নবীজির আদর্শের অনুসরণ করতে হবে। নবীজি যেইভাবে চলেছেন, যেইভাবে বলেছেন, যেইভাবে করেছেন, যেভাবে খেয়েছেন, নবীজির সব কিছু আমাদের পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা, শুরুতেই কালামে হাকিম থেকে আয়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। ও দুনিয়ার ইমানদারগণ, ও নফসে মুতমাইন্নার নফস, নফসে মুতমাইন্নার নফসওয়ালা মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। অর্থাৎ যারা নফসে মুতমাইন্নার নফসে মুতমাইন্নাওয়ালা নফসগুলোকে মৃত্যুর সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও ভালো নফস, ভালো আত্মা, প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে চলে আসো, ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন্নার নফস, তুমি ওই সকল মানুষদের কাতারে শামিল হয়ে যাও যারা আল্লাহর জান্নাতে আছে, তুমিও জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। কোন এ ভাই জান্নাতে যেতে চাই কি চাই না? কতক্ষণ চাই কি চাই না? কে কে চাই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। নারে তাকবীর। আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে হলে আমাদের নফসটাকে নফসে মুতমাইন্না বানাতে হবে। নফসে মুতমাইন্না কোন নফস? কথা বল। নফসে মুতমাইন্না নফস হলো তিন প্রকার। কয় প্রকার? নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। একেবারে প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা। এই নফসটা যখন নফসে মুতমাইন্না হবে, ভালো আত্মা হবে, তখন আল্লাহ তাআলা মৃত্যুর সময় জান্নাতের পয়গাম দিবেন, তাকে জান্নাত দেখাবেন, স্বচক্ষে জান্নাতে নিজের মাকাম, নিজের স্থান দেখে এরপরে দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, প্রতিবেশীর হক রক্ষা করি, যত আমল করি না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় নামাজি বলে ডাকবেন না, রোজাদার বলে ডাকবেন না, হজ করনেওয়ালা বলে ডাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন নফসে মুতমাইন্নার নফস, তুমি জান্নাতের দিকে আসো। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল আছে, পীরের দরবারে যাওয়া, যত আমল আছে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সব কিছুর মূল উদ্দেশ্য হলো নফসটাকে ঠিক করা, আত্মাটাকে ঠিক করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দুনিয়ার বুকে ওই মানুষটাই সফল, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে তার আত্মাটাকে শুদ্ধ করছে সে হলো সফল। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি যার হয়েছে, যার অন্তরাত্মাটা পরিশুদ্ধ হয়েছে, সেই হলো সফল। দুনিয়ার বুকে আমরা সবাই সফল হতে চাই কি চাই না? দুনিয়া একজন ছাত্র পড়াশোনার ক্ষেত্রে সফল হতে চায়, একজন ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে সফল হতে চায়, একজন চাকরিজীবী তার চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ সফলতা চায়, একজন রাজনীতিবিদ রাজনীতির ক্ষেত্রে সর্বোচ্চ সফলতা চায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ঈমানদারগণ, তুমি দুনিয়ায় ব্যবসায়ী হয়ে সফল হলে এটা তোমার সফলতা নয়, তুমি রাজনীতিবিদ হয়ে সফল হয়েছে এটা তোমার সফলতা নয়, তুমি ছাত্র হয়ে প্লাস গোল্ডেন প্লাস পেয়েছো এটা তোমার সফলতা নয়, তুমি মুসলমান, তুমি হলে মুসলমান, তুমি মুমিন, তোমার সফলতা হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা। যদি তোমার অন্তরাত্মাটা শুদ্ধ হয় তাহলে তুমি সফল। সুবহানাল্লাহ। কোন তুমি দুনিয়ায় অনেক বড় হয়েছো, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছো, কিন্তু তোমার অন্তরাত্মাটা যদি শুদ্ধ না হয়, তুমি তোমার নিজেকে যদি সংশোধন করতে না পারো, তোমাকে সফল বলা চলবে না। কোরআনের ভাষায় তুমি সফল না, নবীজির সুন্নাহর ভাষায় তোমাকে সফল বলার সুযোগ নাই। কথাগণ ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান, আমাদের সফলতা হলো অন্তরের সফলতা, আমাদের সফলতা হলো আত্মার সফলতা, আত্মিক সফলতা। ইলমে মারিফাত, ইলমে তরিকাত, ইলমে তাসাউফে আমাদেরকে পারদর্শী হতে হবে। আমরা চোখ খুলে এখান থেকে আধা মাইল, 1 মাইল, 2 মাইল পর্যন্ত দেখতে পাই, কিন্তু চোখটা বন্ধ করলে যদি 7 আসমানের উপর পর্যন্ত দেখতে পাওয়া না যায়, আপনার চক্ষু, অন্তর চক্ষু খোলে নাই। কথা বলেন ঠিক কিনা? সরি বলেন ঠিক কিনা? আমাদের অন্তর চক্ষু লাগবে। কি চক্ষু লাগবে ভাই বলেন? বলেন। অন্তর চক্ষু খুলতে হবে, অন্তর চক্ষুটাকে খুলতে হবে আমাদের। এই অন্তর চক্ষু খোলার জন্য আমাদেরকে
ইলমে মারিফাতের অনুশীলন করতে হবে, তাসাউফের অনুসরণ করতে হবে, পীর মাশায়েখদের দরবারে যেতে হবে, আল্লাহর নামের জিকির করতে হবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন মারহাবা। হুজুরদের দরবারে গেলে আমাদেরকে জিকির করানো হয়, বলে বাবা জিকির করো। নবীজি বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে, অন্তরটাকে কলবটাকে পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহর নামের জিকির। জোরে কোন সুবহান, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি জিকির করব। আল্লাহ তাআলা আমাদেরকে জাকের শাকের বান্দা হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করার জন্য অন্তরের মধ্যে বেশ কিছু রোগ ব্যাধি আছে, এই ব্যাধিগুলো দূর করতে হবে, রোগগুলোকে দূর করতে হবে। রোগ ব্যাধি দূর করব এবং সময় মতো মেডিসিন দিলেই আমাদের অন্তর আত্মাগুলো সুন্দর হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অন্তরের রোগ আছে, রোগ। অন্তরের একটা রোগের নাম হলো কেবের, অহংকার। অন্তরের একটা রোগের নাম হলো হাসাদ, হিংসা। অন্তরের একটা রোগের নাম হলো লোভ, লালসা। এই অহংকার, দিমাগ, হিংসা, হাসাদ থেকে আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ রাখতে হবে। আর এইগুলো থেকে পরিশুদ্ধ করার মাধ্যম হলো আল্লাহর নামের জিকির। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর নামের জিকির করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করবেন। যেরকম সুবহানাল্লাহ। সেই আল্লাহর জিকির আমরা বেশি বেশি করব। অন্তরাত্মাটাকে শুদ্ধ কিভাবে করা যায় সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে নামাজি, রোজাদার, হাজি, গাজী বলে আল্লাহ তাআলা ডাকবেন না। মৃত্যুর সময় মৃত্যু আমাদের কাছে আসবেই। মৃত্যু এমন এক বিষয়, এমন এক জিনিস, পৃথিবীর সব মানুষের কাছে আসবে কি আসবে না ভাই? বলে না ভাই, আসবে কি আসবে না? পৃথিবীর সব মানুষের কাছে আসবেন। পৃথিবী থেকে আপনি এই মরণ থেকে, পৃথিবীর যেখানেই থাকেন না কেন, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নেই। ওই মরণ আমাদের কাছে চলে আসবে, ওই মরণ আমাদের কাছে চলে আসবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি এইভাবে ডাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও নফসে মুতমাইন্নার নফস, আল্লাহ তাআলা নামাজি বলে ডাকবেন না, রোজাদার বলে ডাকবেন না, হাজি গাজী বলে ডাকবেন না। আল্লাহ ডাকবেন নফসে মুতমাইন্নার নফস, তুমি আসো, তুমি জান্নাতের দিকে আসো। এই নফসে মুতমাইন্নার নফস বানাতে হলে আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, জিকির করতে হবে, ফিকির করতে হবে, পীর মাশায়েখদের দরবারে যেতে হবে, সব কিছু করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার প্রিয় হয়ে, খাঁটি বান্দা হয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের নফসগুলো যেন নফসে মুতমাইন্না হয়, এরপরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।